চণ্ডীপুর থানার ওসি তিনি এলেন হাওড়ায়, আইসি তিনি এলেন হাওড়ায়, এসে গুলিও খেলেন এবং তাতেই বিরাট শোরগোল। এই যে দেখুন সিসি ক্যামেরার ফুটেজে কিছু অন্তত বোঝা যাচ্ছে গাড়ির ভেতরে সম্পর্কে টানাপোড়েন। গুলি খেলেন কি চণ্ডীতলা থানার আইসি একেবারে নিজের হাতে গুলি চালালেন, রিভলভার, সার্ভিস রিভলভার দিয়ে। বান্ধবীর সঙ্গে ঝগড়ায় নিজেকে গুলি। নিজেকে গুলি চণ্ডীতলার আইসির। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কি হলো? তিনি এলেন কেন? কেন গুলি করলেন নিজেকে? গোটা ঘটনার তদন্ত তুমি যে প্রশ্নগুলো করলে সেই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশ যে মহিলার নাম উঠে আসছে তাকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি ওসি চণ্ডীতলা অবস্থা আইসি চণ্ডীতলা সাব ইন্সপেক্টর জয়ন্ত পাল তাকেও কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে যেটা জানা গেছে, এই যে মহিলা তার সঙ্গে কিন্তু সম্পর্কের টানাপোড়েনের জের, এবং সেই ক্ষেত্রেই সেখানে কিন্তু এই ঘোষপাড়া অর্থাৎ নেতাজি সুভাষ রোডের ঘোষপাড়া পেট্রোল পাম্পের পাশে একটি গলির মধ্যে সে নিজেকেই কার্যত গুলি করে ভয় দেখাতে চায় মহিলাকে, এবং তারপরে কিন্তু সেখানকার লোকজন এসে তাকে উদ্ধার করে এবং পরবর্তীকালে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশ যেরকম পুরো বিষয়ে তদন্ত করছে, ব্যর্থ থানায় একটি অভিযোগ সুমতো মামলাও ইতিমধ্যে রুজু হয়েছে। পাশাপাশি হুগলির একটি দল, হুগলির একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম হুগলি পুলিশের, তারাও কিন্তু ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে। আসবো বক্তব্যগুলো স্থানীয় বাসিন্দাদের, তারা কি বলছেন দেখি। কোথায়? হাতে? হ্যাঁ, হাতে। আচ্ছা, মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল। আর বাইরে যে পড়েছিল? বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি ছিল। আমরা ওই জল ফল দিলাম, দিয়ে তারপরে বললাম যে গাড়ি নিয়ে চলে যাবো। উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ, উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন, গাড়ির মধ্যে বসে। গাড়ির মধ্যেই গুলি চলেছে? ম্যাটারটাকে বেশি বড় করো না, এটাও বলেছিলেন দেবাশিস এই চণ্ডীতলার আইসি। মানুষ তাদেরকে উদ্ধার করতে যায় তখন নিজের আইডেন্টিটি কার্ড দেখিয়ে সেখান থেকে সরে যেতে পারে। আচ্ছা, যে আপনারা পুলিশের পরিচয় দিয়ে বলে পরিস্থিতি আমরা বুঝে নেব, আপনাদের কাউকে এখানে থাকতে হবে না, এরকম ভাবেও কিন্তু এলাকার বাসিন্দাদের ভয় দেখানো হয়। আর এই কারণেই কিন্তু পুরো ঘটনা তদন্ত হাওড়া পুলিশ এবং হাওড়া হুগলি গ্রামীণ জেলা পুলিশ কিন্তু একত্রিতভাবে করছে।